একজন আরেকজনকে কিভাবে কটাক্ষ করলো এবং কিভাবে আলোচনা করলো এবং কিভাবে আক্রমণ করলো, ওয়ারাস তারা একটা রাষ্ট্রীয় ইস্যু, জনগুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা পদ পদবি নিয়ে আসেন, তাহলে আপনারা 99-এর এই যে জাজমেন্টটা, এটা নিয়েও তো আবার আদালতের সামনে আপনারা উপস্থাপন করতে পারেন। তাহলে আদালত থেকে যদি একটা সিদ্ধান্ত আসে, একটা জাজমেন্ট আসে, তাহলে তো আমাদের 18 কোটি জনগণ মুক্তি পেতে পারে। আর শেখ হাসিনার যদি আক্ষরিক করতে হাসিনা একটা সদিচ্ছা থেকে থাকে, তাহলে হাইকোর্ট এখন যে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছে, এই পূর্ণাঙ্গ জাজমেন্টে মানে পূর্ণাঙ্গ জাজমেন্টের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু এখন এটার একটা সমাধান করে দিতে পারেন, কিন্তু উনি এটা আলটিমেটলি করবেন না হলো যে এইটার আড়ালে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের যে চুক্তি, এটা নিয়ে যাতে কোনো গণ অভ্যুত্থান না হয়, এই যে রিজার্ভ যে $10 বিলিয়ন চুরি হয়ে গেল বা জয় বাংলা হয়ে গেল, এটা নিয়ে যাতে গণ অভ্যুত্থান না হয়, এই কারণেই এই নাটকগুলো মঞ্চস্থ করা হচ্ছে। জনগণের শক্তি হলো হাসিনা আক্তার সবচেয়ে বড় শক্তি। যখন জনগণ তাকে নাস্তানুবোধ করে ফেলবে, তখন তার আত্মীয় কেন, তার ছেলে এসেও তাকে বাঁচাতে পারবে না। সর্বশেষ যে দর্শক যে কথাটা বলেছিলেন, যে মতিউর রহমান রেন্টুর যে বইয়ে যেটা লিখেছেন, এটা লেখার পরেও আমরা জনগণ কেন এটা থেকে শিক্ষা নিতে পারে নাই। এখন মতিউর রহমান রেন্টুর যে লেখায়, এটাতে তো হাসিনা তো যাওয়া লাগবে না। আমাদের যে সুপ্রিম মানে আমাদের অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে 99-এ, এই জাজমেন্টে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিল যে শি ইজ এ রং হেডেড লেডি। তো শি ইজ এ রং হেডেড লেডি যদি হয়, তাহলে তার মাথায় কোনো না কোনো প্রবলেম আছে, তার মানে সে সুস্থ মস্তিষ্কে বা সুস্থভাবে কথা বলে না। এইটা যখন আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, সর্বোচ্চ আদালত যখন এই জাজমেন্টটা দিয়েছে, তাহলে এই জাজমেন্টে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ দেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আদালতে কোনো মেডিকেল সার্টিফিকেট উপস্থাপন করেন নাই যে উনি রং হেডেড না বা মানসিকভাবে অসুস্থ না। তার মানে যেহেতু এখনো মেডিকেল সার্টিফিকেট উপস্থাপন করেন নাই, তার মানে ওই জাজমেন্টটা কিন্তু এখনো বহাল আছে। তো ওই জাজমেন্ট যদি বহাল থাকে, তাহলে আমাদের সংবিধানের আর্টিকেল 66(2) অনুসারে উনি কিন্তু এমপি হওয়ার জন্য অনুপযুক্ত। আর উনি যদি এমপি না থাকেন, তাহলে উনি কিন্তু আর্টিকেল 56(3) অনুসারে উনি প্রধানমন্ত্রী হতে পারেন না। তাহলে এটা তো 99-এই তো ডিসাইডেড হয়ে গেছে। এটা আমার কাছে একটু মানে বড় কষ্ট যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, এবং আপনি দেখবেন যে আপনি আদালতে যদি যান, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন বা বিভিন্ন কোর্টে, আপনি দেখবেন যে আইনজীবীদের 2/3 হচ্ছে এনটি আওয়ামী লীগ, এবং তারা হলো বিএনপির সমর্থক। কিন্তু বিএনপির সমর্থক হলো, তাহলে এই আইনজীবীগণ কি করে? এই বিষয়টা নিয়েও তো আবার উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায় যে আপনারা বলেছিলেন রং হেডেড লেডি, তো উনি তো এখনো পর্যন্ত মেডিকেল সার্টিফিকেট উপস্থাপন করেন নাই, তো তাহলে আপনারা কেন এটা ব্যবস্থা নিচ্ছেন না বা কেন অ্যাকশন নিচ্ছেন না? তো তার মানে এই যে 99 থেকে উনি অপোজিশন পার্টির লিডার হলেন, অপোজিশন পার্টির লিডারও কিন্তু পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তারপরে এই যে গত 15 বছর বা 16 বছর ধরে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকলেন, তার মানে এই যে 15 এবং 99 থেকে 2001, 2 বছর ছিলেন উনি প্রধানমন্ত্রী। তার মানে এই যে 16, 2, 18 আর 5 বছর হলো অপোজিশন পার্টির লিডার, 23 বছর। তাহলে এই 23 বছরে থাকার ক্ষমতাটা তো আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে জাজমেন্ট, এই অনুসারে তো সংবিধান কভার করে না। তো এটা আমার কাছে হাসিনা আক্তার, দেখেন আপনার এই যে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচনটা হলো, সেখানে দেখেন দুইজন বিএনপি উকিল নেতা, একজন সভাপতি নির্বাচিত হয়েছেন, আরেকজন হলো যে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী দলের উনি হলেন নেতা, এবং একজন আরেকজনকে কিভাবে কটাক্ষ করলো এবং কিভাবে আলোচনা করলো এবং কিভাবে আক্রমণ করলো, ওয়ারাস তারা একটা রাষ্ট্রীয় ইস্যু, জনগুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা পদ পদবি নিয়ে আসেন, তাহলে আপনারা 99-এর এই যে জাজমেন্টটা, এটা নিয়েও তো আবার আদালতের সামনে আপনারা উপস্থাপন করতে পারেন। তাহলে আদালত থেকে যদি একটা সিদ্ধান্ত আসে, একটা জাজমেন্ট আসে, তাহলে তো আমাদের 18 কোটি জনগণ মুক্তি পেতে পারে। আর আরেকটি হলো যে ওই দর্শকই বলেছে যে এটা যেহেতু শেখ হাসিনা মানবে না, তাহলে এটা কি এক দফা বা শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন হতে পারে কিনা? হাসিনা আক্তার, আমি কিন্তু এর আগেও বলেছি, এখনো বলেছি, আলটিমেটলি শেখ হাসিনা কিন্তু এটা মানবে। কিন্তু নাটক মঞ্চস্থ করেই কিন্তু এটা করছে। কিন্তু শেখ হাসিনা একটা জিনিস মানবে না, যেটা হলো যে আমি যেটা বলছি যে মুক্তিযোদ্ধাদের কোটা কোনোভাবেই রাখা যাবে না, সেটা প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত কোনো ক্যাডারে বা কোনো স্কেলে রাখা যাবে না। কিন্তু শেখ হাসিনা এটা হয়তো সে মানবে না, না মেনে
আন্দোলনকারীদের সাথে 10% 15% হয়তো আন্দোলনকারীরা বলবে, উনি তখন বলবে যে আমি যেহেতু প্রধানমন্ত্রী, আমি তোমাদের মাতৃতুল্য, তাহলে তাহলে যেটা 56% ছিল কোটা, এটা আমি আধা দিতে নামিয়ে আনলাম 58-তে, মানে আমি 28%-এ নামিয়ে আনলাম। ওই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা ঠিকই সে কিন্তু 15% এটা কিন্তু রাখবে। এবং যে সমস্ত নেতাদেরকে ডাকবে, এদেরকে এদেরকে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা আগের থেকেই তাদেরকে শাসিয়ে দিবে, দিয়ে বলবে যে প্রধানমন্ত্রী গণভবনে যাচ্ছ, তোমার 14 গোষ্ঠীরও কিন্তু সাধ্য নয় যে প্রধানমন্ত্রী গণভবনে যাওয়া, তুমি যাচ্ছ, উনি যেটা প্রস্তাব করে এটা তুমি মেনে নিও। সো আলটিমেটলি এইটাই হবে, আপনি একটু অপেক্ষা করেন। যতই যতই যতজন বিজ্ঞজন ব্যাখ্যা বিশ্লেষণ দিক না কেন, আলটিমেটলি শেখ হাসিনা এটা করবে, কিন্তু এটা আগামী 1 থেকে 1.5 মাস পরে আদালতকে ব্যবহার করবে। কারণ শেখ হাসিনার যদি আক্ষরিক করতে হাসিনা একটা সদিচ্ছা থেকে থাকে, তাহলে হাইকোর্ট এখন যে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছে, এই পূর্ণাঙ্গ জাজমেন্টে গিয়ে মানে পূর্ণাঙ্গ জাজমেন্টের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু এখন এটার একটা সমাধান করে দিতে পারেন, কিন্তু উনি এটা আলটিমেটলি করবেন না। করবেন না হলে যে এইটার আড়ালে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের যে চুক্তি, এটা নিয়ে যাতে কোনো গণ অভ্যুত্থান না হয়, এই যে রিজার্ভ যে $10 বিলিয়ন চুরি হয়ে গেল বা জয় বাংলা হয়ে গেল, এটা নিয়ে যাতে গণ অভ্যুত্থান না হয়, এই কারণেই এই নাটকগুলো মঞ্চস্থ করা হচ্ছে। তবে সর্বশেষ যে দর্শক শ্রোতারা যেটা বলেছে, বা আশাবাদী, আমিও আশাবাদী, আলটিমেটলি আপনারা শেখ হাসিনা যেহেতু আপনাদের সাথে চালাকি করছে, জনগণের সাথে চালাকি করছে, বিরোধী রাজনৈতিক নেতৃত্বেরও উচিত হবে আগামী 15-20 দিন বা 1 মাস আপনারা একটা যুদ্ধে লিপ্ত হন। রাজনীতিও কিন্তু একটা যুদ্ধ। তো রাজনীতি একটা যুদ্ধ যদি হয়, আপনারা এই যারা আন্দোলন করছে এদের সাথে আপনারাও বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ফ্রন্টে আক্রমণ করে শেখ হাসিনা সরকারকে নাস্তানুবুদ করে ফেলেন। কারণ এখন সে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল এবং সে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। এবং ওই দর্শক কিন্তু আরেকটি প্রশ্ন করেছে, সে বলেছে যে যদি ওই ধরনের পরিস্থিতি আসে তাহলে সেনাবাহিনী নামবে কিনা। ওই দর্শক হয়তো এটা বলার চেষ্টা করেছেন যে সেনাবাহিনী প্রধান যেহেতু শেখ হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড, তাহলে সেই ক্ষেত্রে কি শেখ হাসিনা মানে তাহলে সেই সেনাপ্রধান কি শেখ হাসিনাকে রক্ষা করবে কিনা। আসলে জনগণের শক্তি হলো হাসিনা আক্তার সবচেয়ে বড় শক্তি। জনগণ যখন তাকে নাস্তানুবুদ করে ফেলবে, তখন তার আত্মীয় কেন, তার ছেলে এসেও তাকে বাঁচাতে পারবে না, তার সরকারকে রক্ষা করতে পারবে না। সো আলটিমেটলি সবার ওই দিকে যাওয়া উচিত, ওই অ্যাঙ্গেলে যাওয়া উচিত, ওই ডাইরেকশনে যাওয়া উচিত। এবং আমি এই কামনা, এই প্রত্যাশা করে আমি আজকে আপনার অনুষ্ঠানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।